ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আহলে কিতাবদের আলোচনা চলছিল ইহুদি নাসারাদের প্রসঙ্গ, যারা নাজরানের খ্রিস্টানরা এসেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লম্বা চড়া কথাবার্তা হয়ে তারা ফেরত চলে গেলে ঈমান না এনে, তাদের আহলে কিতাব এই খ্রিস্টান এবং ইহুদি উভয়ের মধ্যেই কিছু লোক আছে, একদল তাদের মধ্যে আছে ইয়ালউনা আলসিনাতাহুম বিল কিতাব, তারা তাদের কিতাব পড়ে বলে কোনো কোনো সময় তারা তাদের জবান জিহ্বা দিয়ে সুর করে পড়ে, মনে হয় কিতাব পড়ছে, সবটাই তাদের কাছে পাঠানো কিতাব, কিন্তু মাঝে মধ্যে তারা লোকদেরকে যখন শোনায় কিতাব না শুনিয়ে মন গড়া কিছু ঢুকিয়ে দেয় আর মুখে দিয়ে উচ্চারণ করে এমনভাবে মনে হয় যেন কিতাব। ওমা হুয়া মিনাল কিতাব, আল্লাহ তাআলা বলেন এটা কিতাব না, অন্য কিছু। ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, আর বলে এটাই আল্লাহর কাছ থেকে, এটাই নাজিল হয়েছে, এই হুকুম। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলা আবার বলছেন এটা আল্লাহর কাছ থেকে না। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিব ওয়া হুম ইয়ালামুন, আর আল্লাহ তাআলার ব্যাপারে তারা মিথ্যা কথা চাপিয়ে দেয় লোকদের কাছে, অথচ তারা জানে মিথ্যা কথা বলছে। ঘটনা কি? আহলে কিতাবদের যারা ধর্মের তথাকথিত আলেম ওলামা ওই জামানায়, তারা অনেক কিছু বিকৃত করেছে। অনেক সময় কিতাবের মতো তেলাওয়াত করেছে, কিতাব না, নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে। মাসালা কোরআন হাদিসে নাই, তাদের কিতাবে নাই, মন মতো করে বানিয়ে দিয়েছে, অর্থকে বিকৃত করেছে, অনেক রকম করেছে। এরকম যে আল্লাহর কিতাবকে, আল্লাহর শরীয়তকে উল্টা পাল্টা করে প্রেজেন্ট করা, মানুষকে ধোকায় ফেলে দেওয়া, এই কাজ তারা করেছে। এবং আপনারা জানেন এই ইউরোপেও কয়েক শতাব্দী আগে, ফরাসি বিপ্লবের আগে, খ্রিস্ট ধর্ম মানুষকে এক রকমের শোষণের হাতিয়ারের কাজে ব্যবহৃত হয়েছে। রাজা বাদশারা ধর্মের লোকদেরকে ব্যবহার করত যে তোমরা আর আমরা ভাগাভাগি করে মানুষকে শোষণ করব। রাজা বাদশারা বড় অংশ নিত আর ধর্ম যাজকদেরকেও একটা ভালো অংশ দিত, আর ধর্মের হাতিয়ার দিয়ে লোকদেরকে শোষণ করার জন্য, রাজা বাদশাদের তাবেদারি করার জন্য ধর্মের লোকেরা ধর্মের ডান্ডা ব্যবহার করত। এটা ছিল এই ফরাসি বিপ্লবের আগে ইউরোপের ডার্ক এজ, তারা বলে অন্ধকার যুগের অবস্থান। এবং এই ধরনের ধর্মীয় শোষণের বিরুদ্ধে, ধর্মীয় শোষণ এবং সামন্ত রাজাদের শোষণ দুইটা ইউরোপের মানুষকে অতিষ্ঠ করে ফেলে। তখন তারা এর বিরুদ্ধে বিপ্লব করে। সেই বিপ্লবের সূত্রে জন্মগ্রহণ করে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। তাই ধর্ম নিরপেক্ষতা ছিল ধর্মের শোষণের বিরুদ্ধে একটা বিপ্লব। ইসলাম ধর্মে এরকম কোনো শোষণের ব্যবস্থা আছে? আমাদের ধর্মীয় আলেম ওলামারা লোকদেরকে শোষণ করার জন্য এরকম ব্যবস্থা করে দিচ্ছে শাসকদের সঙ্গে যোগাযোগ করে? না। তাহলে মুসলমানদের এই ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করার দরকার আছে। তাহলে ধর্ম নিরপেক্ষতার জন্ম হয়েছে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। তা আমরা মুসলমানরা কি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করব? এই জন্য আমাদের মুসলমানদের মধ্যে অনেকে এই ধর্ম নিরপেক্ষতার ইতিহাসও জানে না, কেমনে আসলো, কোথায় জন্মগ্রহণ করলো, কেন জন্ম হলো। এত মুসলমান জাতি এত বোকার স্বর্গে বসবাস করে, লেখাপড়া করে না, কোরআন হাদিসে পড়ে না, দুনিয়ার ইতিহাসও পড়ে না। আর না জেনে মুসলমান আজকে ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামের দুশ্মনী করছে। ইসলামের দুশ্মনী করার জন্য নন মুসলিমদের দরকার নাই। নন মুসলিমরা যা করতে না পারবে তার 100 গুণ বেশি কে পারছে? মুসলমানরা তথাকথিত ধর্ম নিরপেক্ষ সেজে। ইউরোপের ধর্ম নিরপেক্ষতার উদাহরণ আরও ছিল। মৃত্যুর পরে, এগুলো তাদের ইতিহাসে খুঁজলে পাওয়া যাবে, মৃত্যুর পরে আপনার মাইয়িতকে জান্নাতে দিতে চান, তার জন্য ধর্মযাজকদের কাছে সার্টিফিকেট পাওয়া যেত। অনেক টাকা দিয়ে সার্টিফিকেট কিনে এই সার্টিফিকেট সহকারে মাইয়িতকে কবর দেওয়া হতো।
এবং টাকা অনুযায়ী জান্নাতের গ্রেড করা হতো। বেশি টাকা দিলে হাই ক্লাসের জান্নাত পাবে, মিডিয়াম দিলে মিডিয়াম, আর কম দিলে নিচু লেভেলের। তো কে আছেন যে নিজের মা বাবার যদি জান্নাতে দেওয়া যায়, এই জন্য যদি বাড়ি ঘরও বিক্রি করতে হয়, আপনি আমি রাজি আছি না? তো এরকমভাবে বোকার বানিয়েছে, লোকদেরকে শোষণ করেছে এই তরিকায়। এরকম অনেক এক্সাম্পল আছে। এর বিরুদ্ধে যখন কিছু শিক্ষিত লোক দেখলো ধর্মের নামে তো শোষণ করছে, জাতিকে বোকা বানাচ্ছে, তখন তারা বিপ্লব করলো, ফরাসি বিপ্লব। এর ধাক্কা সারা পৃথিবী, সারা ইউরোপের মধ্যে একটা ধর্মনিরপেক্ষতার জোয়ার বয়ে গেল। তো এরকম আল্লাহ তাআলা বলছে যে আহলে কিতাবদের ধর্মযাজকরা অনেকেই ধর্মীয় কথা বলে লোকদেরকে বলে, ধর্মের রেফারেন্স দেয়, ধর্মের কিতাবের কথা বলে। এগুলো একটাও কিতাবের কথা না, সব তাদের মন গড়া কথা ধর্মের নামে ঢুকিয়ে দিয়েছে। আর মানুষকে ধর্ম জানতে দিত না, লেখাপড়া করতে দিত না, সব তাদের কাছে থাকতো। এটা অনেক ধর্মে আছে। হিন্দু ধর্মে ব্রাহ্মণদের কাছে থাকবে ধর্মের কিতাবপত্র যা কিছু আছে। সাধারণ পাবলিক, এমনকি যারা শূদ্র এই টাইপের আছে, তারা যদি কিতাব ধরে তাহলে বিশাল এক কবিরা গুনাহ করে ফেললো, তাহলে তাকে শাস্তি দিয়ে তার কবিরা গুনাহ থেকে কাফারা আদায় করতে হবে। তার জন্য জায়েজ নাই পবিত্র গ্রন্থ হাত দেওয়ার। সাধারণ মানুষদেরকে অনেক ধর্ম এরকম ধর্মের আসল জ্ঞান থেকে দূরে রেখেছে। ইসলামে কোনো আলেম ওলামা আপনাকে বলে খবরদার কোরআন হাদিস পড়বা না, এটা শুধু আলেম ওলামাদের কাজ, তোমাদের কাজ না, এগুলা এটা ঠিক হবে না কেউ বলে থাকলে, মোটেই ঠিক হবে না। তারপরে এইভাবে করে তারা ধর্মের অনেক বিকৃত অর্থ করেছে। কিতাবের মধ্যে কোনো কোনো সময় মুছে দিয়ে, আগে তো হাতে লেখা কিতাব ছিল ছাপাখানায় না, মুছে দিয়ে আবার কালি দিয়ে নিজের হাতে লিখে দিত, এ এক রকমের বিকৃতি। অনেক সময় পড়তো ঠিকই, কিন্তু এর ব্যাখ্যা তাফসির করতে উল্টাপাল্টা। অনেক সময় আসলে এটা নাই, পরে আসে লেখা একটা আসে, আর যখন বয়ান করে তখন পরে আরেকটা তেলাওয়াত করে। এরকম অনেক তরিকে তারা করেছে। তাদের কথা দিয়ে, অঙ্গভঙ্গি দিয়ে তারা বুঝাইতে চায় কিতাব পড়ছে, যাতে করে তোমরা মনে করো কিতাব পড়ে, আসলে কিতাব পড়ে না, অন্য কিছু পড়ে। আর বলে এটা আল্লাহর কাছ থেকে, আর আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছ থেকে নয়। তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে জেনে শুনে, দুনিয়ার 2 পয়সা পাওয়ার জন্য। মুসলমানদের মধ্যেও কিছু এরকম গোমরাহ কিসিমের লোক আছে, তারা মাঝে মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দেয় মনে হয়, কিন্তু উল্টা কাজে লাগায়। আল্লাহ তাআলাকে অনেকবার বলেছি আমরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে লোকেরা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য উসিলা তালাশ করো। আরে ওয়াসিলার অর্থ কি? ওয়াসিলার অর্থ, ওসিলা ধরো, ওসিলার অর্থ হচ্ছে আল আমালুস সালিহাত, আত-তাআত, বেশি করে নেক কাজ করা হচ্ছে ওয়াসিলা নাজাত পাওয়ার জন্য। আর কোন কোন জায়গায় মুসলমানরা ব্যাখ্যা করেছে কেউ কেউ উল্টাপাল্টা, একজন মানুষ ধরো, বুজুর্গকে ধরো, তার মাধ্যমে পার হয়ে যাবা, এই ওসিলার কথা বলা হয়েছে। তাহলে ইহুদিদের বা আহলে কিতাবের কিছু এই উল্টাপাল্টা কাজ মুসলমানদের মধ্যেও মাঝে মধ্যে ঢুকে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মুফাসসিরিনে কেরাম, আমাদের মুহাদ্দিসিনে কেরাম, আইমায়ে কেরাম, আমাদের ইমামরা যে সমস্ত কিতাবপত্র লিখে গেছেন আমাদের কাছে পরিষ্কার করে গেছেন। কাজে এরকম উল্টাপাল্টা কেউ করে পার পাওয়ার কোনো উপায় নেই, তাই না? এবং এটা আমাদের সবার জন্য অ্যালাউড আছে। আপনারা যদি পড়েন, তরজমা পড়েন, তাহলে আপনারা ধরে ফেলতে পারবেন। তাফসির এখন অনুবাদ হয়ে গেছে, সহিহ তাফসিরে কি লেখা আছে এটা জানতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, সব কিছু পরিষ্কার। কাজে এই উম্মতকে আল্লাহ তাআলা এই ধরনের গোমরাহির মধ্যে থেকে যেতে হবে, কেউ ধোঁকা দিয়ে তাকে ধোঁকায় ফেলে দেবে এই সুযোগ আল্লাহ রাখেননি। কিন্তু কেউ যদি ধোঁকায় পড়ে থাকতে চায়, বের না হতে চায়, তো তার কপাল পোড়া। এই জন্য মাঝে মাঝে কিছু লোককে বলতে শোনা যায়, শোনো, জান্নাতে যাওয়া খুব কঠিন কাজ, যতই আমল করো পারবে না। সোজা বুদ্ধি কি? বলে কোনটা সোজা বুদ্ধি? একজন এমন আল্লাহওয়ালাকে ধরো, তার পিছনে দিয়ে পার হয়ে যাবা, ব্যাস, এত সোজা বুদ্ধি। এরকম কিছু লোকে বিশ্বাস করে। এগুলাই আহলে কিতাবদের বিশ্বাসের কাছাকাছি হয়ে যাচ্ছে।
এরপরে আল্লাহ তাআলা বলছেন ৭৯ নম্বর আয়াতে, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোন কোন নবীকে যে মানুষ ইলাহের আসনে বসিয়ে দিয়েছে, আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে, যেমন যারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর আসনে বসে গেছেন, তিনি মাবুদের জায়গা দখল করেছেন, তার ইবাদত করতে হবে। এই যে নাজরানের লোকেরা আসিতে এই কথাই বলল, আল্লাহর সন্তান। তখন আল্লাহ তাআলা তাদেরকে আরো পরিষ্কার করার জন্য বললেন যে মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। কোন নবীকে আল্লাহ তাআলা যখন এই মর্যাদা দান করেন যে তাকে কিতাব দেন ওহী দিয়ে, তাকে আল্লাহ তাআলা হুকুম দেন, শরীয়তের এই সমস্ত জ্ঞান দান করেন, ওয়ান নুবুওয়া নবুয়ত দান করেন, আর ওই লোক তখন গিয়ে বলবে সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ, সে কি গিয়ে লোকদেরকে বলবে যে আমার বান্দা হয়ে যাও, আমার ইবাদতকারী হয়ে যাও আল্লাহকে বাদ দিয়ে? কোন নবী এরকম বলতে পারে? ঈসা আলাইহিস সালাম কখনো বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে খালি বেশি করে আমাকে ডাকো, আমার ইবাদত করো? নো। সব নবীরা কি বলেছেন? ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন, সব রবওয়ালা হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর ইবাদতকারী হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, আর তোমরা এই যে কিতাব শিখাও লোকদেরকে, অবিমা কুনতুম তাদরুসুন, আর যা তোমরা লেখাপড়া করো কিতাব সম্পর্কে। তাহলে আলেম ওলামারা, ধর্মের যাজকরা যারা বলল যে অমুক নবী আল্লাহর সন্তান, অমুক নবীর ইবাদত করতে হবে, এইরকম কথাবার্তা যারা বলল, ওদেরকে তো তাদের নবী বলে গেছেন সবাই মিলে এক আল্লাহর ইবাদত করো, সব আল্লাহওয়ালা হয়ে যাও। তারা এই কথা বলবে, কিতাব পড়ে পড়ে এই জিনিস তারা শিখা এবং শিখানোর কথা, এই জিনিসই তারা লেখাপড়া করার কথা, উল্টা পাল্টা তারা কেন বলবে? ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, কখনোই তারা তোমাদেরকে নির্দেশ দেবে না যে ফেরেশতাদেরকে বা নবীদেরকে রব বানিয়ে ফেলো, রবের আসনে বসাও। আইয়ামুরুকুম বিল কুফরি বাদা ইদ আনতুম মুসলিমুন, তারা কি তোমাদেরকে কুফরের কথা বলবে তোমরা মুসলিম হওয়ার পরে? ইসলামের মাধ্যমে কি তারা তোমাদেরকে কুফরি শিখাতে এসেছেন? ওয়াহির মাধ্যমে তোমাদেরকে শিরকের দিকে নিয়ে যাবেন? প্রশ্নই আসে না। এই আয়াতগুলোর তাফসীর প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে হিনা ইজতামাআতিল আহবারু মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা মিন আহলি নাজরান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআহুম ইলাল ইসলাম। গত সপ্তাহে আমরা এটা পড়েছিলাম বোধহয়, যা ইহুদি নাসারারা যখন একত্রিত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরাও মিলল এবং খ্রিস্টানরাও আসলো, এবং তাদেরকে সামনে রেখে আহলে কিতাবের দুই গ্রুপকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন ইসলামের দিকে, যে তোমরা আল্লাহর ইবাদত করার জন্য এখন এই ইসলামের এই কালেমা পড়ো, আল্লাহ তাআলার তাওহীদের ইবাদত করো, শিরক বাদ দিয়ে চলে আসো। তখন তারা কি বলল? আতুরিদু ইয়া মুহাম্মদ আন না'বুদাকা কামা তা'বুদুন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তখন তারা বলল, মুহাম্মদ, তাহলে আমরা ঈসা আলাইহিস সালামের ইবাদত বাদ দিয়ে আপনার ইবাদতের দিকে ডাকেন নাকি? ঈসা আলাইহিস সালামের ইবাদত বাদ দিয়ে আপনার ইবাদত করার জন্য বলছেন? ফাকাল রাজুল মিন আহলি নাজরান নাসরানি ইউকালু লাহুর রাঈস। নাসরানীদের এই লিডার, খ্রিস্টানদের যে লিডার নাজরান থেকে এসেছিল, তাদের মধ্যে অন্যতম মুরব্বী গোসর যিনি ছিলেন তার নাম ছিল আর রাঈস। রাঈস মানি লিডার, রাঈস মানি প্রেসিডেন্ট, তার নামটাই রাঈস। তো সে বলল, আওয়াযাকা তুরিদু মিন্না ইয়া মুহাম্মদ ওয়া ইলাইহি তাদউনা। শেষ পর্যন্ত তাওহীদের কথা বলে ঈসা আলাইহিস সালাম থেকে সরাই এনে মনে হয় আপনার ইবাদতের দিকে ঢুকাই দিতে চান আমাদেরকে, আপনার ইবাদতের দিকে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআযাল্লাহ আন না'বুদা গায়রাল্লাহ, আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো দিকে ডাকার জন্য তোমাদেরকে কারো ইবাদত করার জন্য ডাকবো, কারো ইবাদত করবো? আও আন না'মুরা বিইবাদাতি গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদতের কথা বলছো? মা বিযালিকা বাআসানি ওয়ালা বিযালিকা আমারানি, আল্লাহ তাআলা আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠান নাই, এই হুকুমও দেননি,
ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনজালাল্লাহু ফি যালিকা মিন কওলিহিমা, অতঃপর তাদের এই প্রশ্ন শোনার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। প্রশ্নই আসে না কোনো নবী যাকে আল্লাহ কিতাব দেবে, হিকমত দিবে, নবুয়ত দিবে, আর সে লোকদেরকে বলবে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো। বরঞ্চ সব নবীরাই বলেছেন আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর ইবাদত করো। এরপরে এখন ইবাদত হচ্ছে দুই রকম। একটা হলো ইবাদত করা, যেমন রুকু সাজদা করা, তাকে ডাকা, তার কাছে দোয়া করা, তার জিকির আজকার করা, এটা একটা ইবাদতের তরিকা। আরেকটা ইবাদত হচ্ছে দুনিয়ার মধ্যে প্রত্যেকটি কাজ কর্ম কার হুকুম অনুযায়ী করতে হবে, কার তরিকায় করতে হবে, কোনটা হালাল হবে কোনটা হারাম হবে, এই হুকুমগুলো মেনে নেওয়া। কিভাবে বিয়ে শাদী করবেন, কিভাবে অলিমার মধ্যে আসবেন, কোন কাপড় গায়ে দিয়ে আসবেন, মহিলারা কিভাবে আসে দেখেন তো, এইগুলো সব আল্লাহ তাআলা কোনটা বলা বাকি রেখেছেন। তাহলে এইটা ইবাদতের আরেকটা তরিকা। ব্যবসা বাণিজ্য কোন তরিকায় করবেন, লোকদেরকে ঠকাবেন, প্রতারণা করবেন, ওজনে ব্যাস কম করবেন, হক হালাল মতো করবেন, এটাও কিন্তু ইবাদত। তার ইবাদতের দুইটা জিনিস আছে, একটা হলো একেবারে আনুষ্ঠানিক ইবাদত, আরটা হচ্ছে মুআমালাত, লেনদেন এবং যাবতীয় কার্যক্রম বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সকল জায়গায় আল্লাহর হুকুমকে মেনে চলা। তো তারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করত, এটা হলো একদম সরাসরি যে ইবাদত করা। আর কাজে কর্মেও তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে ধর্মযাজকদের কিছু মন গড়া হুকুমকে মেনে নিত। এবং সে ব্যাপারে আপনার হাদিস শুনেছেন গত সপ্তাহে সম্ভবত। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু যখন বললেন ইয়া রাসূলুল্লাহ মা আবাদুহুম, যে কিভাবে আল্লাহ বললেন ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, যে খ্রিস্টানরা তাদের এবং ইহুদিরা তাদের ধর্মযাজক, আলেম ওলামা, তাদেরকে রবের জায়গায় বসিয়ে দিল আল্লাহকে বাদ দিয়ে, তাদেরকে রবের আসনে জায়গা দিল। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো খ্রিস্টান ছিলাম, আমি তো দেখি নাই যে তারা এভাবে তাদের কোনো রবকে, তাদের কোনো আলেমকে এইভাবে পূজা করে, তার সামনে সাজদা করে, তাকে ডাকে, এটা তো নয়। তো আল্লাহ কি বললেন এখানে? তখন তিনি বলেন এটা ইবাদতের আরেকটি ধরন। হ্যাঁ, বালা ইন্নাহুম আহাল্লু লাহুমুল হারাম ওয়া হাররামু আলাইহিমুল হালাল ফাত্তাবাহুম ফাযালিকা ফাইবাদাতুহুম ইয়াহুম। না, ওই ইবাদত নয়। তাদের ধর্মযাজকরা উল্টা পাল্টা কিতাবের বিপরীত হুকুম দিল, হালালকে হারাম করে দিল, হারামকে হালাল করে দিল, আর বাকি লোকেরা এটাকে ফলো করলো। এই তরিকায় তাদের ইবাদত হয়ে গেল। আজকে যারা মুসলমানদের জীবনে আচার অনুষ্ঠানে, কালচারে, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, এরপরে সামাজিক আচার অনুষ্ঠান, কালচারাল ফাংশনের মধ্যে এবং কোর্টে কাছারিতে আল্লাহ এবং তার রাসূলের তরিকা বাদ দিয়ে অন্যদের তরিকাকে গ্রহণ করে, তাহলে তারাও তাদেরকে মাবুদের আসনে বসিয়ে দেয়। তারা সব নবীরাই একই দাওয়াত দিয়েছেন যে তোমরা রব্বানিয়িন হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। রব্বানির অর্থ কি? ইবনে আব্বাস তাফসির করেছেন হুকামা উলামা হুলামা, হে ধর্মের আলেমরা তোমরা কি হয়ে যাও? হুকামা জ্ঞানী হয়ে যাও, ওলামা আলেম হয়ে যাও, হুলামা অত্যন্ত ধৈর্য সবর এবং ব্যক্তিত্বের অধিকারী হয়ে যাও। ক্বাল আল হাসান আল বসরি ফোকাহা, আলেমদের কাজ হচ্ছে ফকিহ হওয়া, দ্বীনের মাসাইলগুলো কোরআন হাদিস থেকে বুঝে লোকদের জন্য সহজভাবে উপস্থাপনা করা। হাসান আল বসরি আরও বলেছেন আহলু ইবাদাতিন ওয়া আহলু তাকওয়া, রব্বানিয়িনের আরেকটি অর্থ হচ্ছে আল্লাহওয়ালা হওয়া, ইবাদতকারী হয়ে যাওয়া। শুধু কিছু তালিম দিলেই বড় ভালো দ্বীনের আলেম হওয়া যায় না, তাকে ভালো ইবাদতও করতে হয়, তাকওয়াওয়ালা হতে হয়, আল্লাহওয়ালা হতে হয়। হামকুমুল্লাহ। তারপরে অবিমা কুনতুম তাদরুসুন আই তাহফাদুন আলফাযাহু, এখন শুধুমাত্র কিতাব পড়লেই হয় না, কিতাবকে হৃদয়ঙ্গম করে অন্তরে ঢুকাইতে হয়, আমলের মধ্যে ঢুকাইতে হয়। কোরআন হেফজ করলাম কিন্তু কোরআনের অর্থ বোঝা, এর সঙ্গে সম্পর্ক রাখা সেটা নাই। এরকম মুখস্থ কিছু এলেম শেখার জন্য আল্লাহ তাআলা উম্মতের আলেমদেরকে দায়িত্ব দেননি। তাদেরকে দ্বীনকে ভালো করে বুঝে
হামকুমুল্লাহ, এই দ্বীনের আমলের মধ্যে ঢুকতে হবে এবং গোটা জাতিকে এই দ্বীনের দিকে নিয়ে আসার জন্য জান দিয়ে চেষ্টা করতে হবে। নবীদের পরে তারাই হচ্ছে উম্মতকে আল্লাহর কাছে নিয়ে আসার জন্য দায়িত্বশীল, ঠিক কিনা? এই জন্য এই উম্মতের আলেমদেরকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের উত্তরসূরি। উত্তরসূরিদের কাজ কি? উত্তরসূরি মানে যিনি তার আগে যে ইন্তেকাল করেছেন তার অর্থ সম্পদের যিনি উত্তরাধিকার পান, আসলে উত্তরাধিকারী। আলেমরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। এরপরে তিনি বলেন নবীরা তাদের জন্য সম্পদ মাল দৌলত রেখে যাবে না। লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা দিনার দিরহাম রেখে যাবে না। বাল ইউয়ারিসুল ইলম, তারা ইলমের উত্তরাধিকার রেখে যাবেন। ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির, যে আলেম এই ইলমকে ভালো করে ধরে, ভালো করে গ্রহণ করে, সে আলেম অনেক বড় সৌভাগ্যের অধিকারী হয়ে গেল। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তাহলে আল্লাহ তাআলা এই আলেমদেরকে এই মেসেজ দিচ্ছেন যে তাদের অনেক বড় জিম্মাদারি আছে উম্মতকে দ্বীনের পথে রাখার জন্য। আলেমরা যদি এই কাজ না করে তাহলে আল্লাহর কাছে বড়, আল্লাহর কোর্টে তাদের বিরুদ্ধে বিশাল বিচার হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বিচার করবেন, দান করবেন যে এই ইলমকে তারা দুনিয়ার জন্য ব্যবহার করেছে, আমার দ্বীনের দায়িত্ব পালনের জন্য ব্যবহার করেনি। এই জন্য এই উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী পাঠাবেন না, এই কাজের বড় জিম্মাদারি উম্মতের আলেম ওলামার উপরে তিনি দিয়ে গেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন 81 নম্বর আয়াতে আমরা আসি যে আল্লাহ তাআলা নবীদের থেকে ওয়াদা করলেন, আমি যখন তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, এর পরবর্তী পর্যায়ে যখন নবী রাসূল আসেন কেউ, তোমরা অবশ্যই পরবর্তী নবীকে তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এবং এই ব্যাপারে তিনি পাকাপোক্ত ওয়াদা নিলেন সমস্ত নবীদের সঙ্গে। নবীরা তাদের উম্মতদের সঙ্গে ওয়াদা করে দুনিয়া থেকে চলে গেছেন। বিশেষ করে আখিরি নবী আসার কথা ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বারে বারে তার উম্মতকে বলে গেছেন যে অচিরেই আখিরি নবী আসবেন। যখনই তিনি আসেন তোমরা সবাই ওয়াদা করো যে তাঁর প্রতি তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে, খবরদার দুশমনি করার প্রশ্নই আসে না। এই যে আহলে কিতাব ইহুদি এবং নাসারা, তাদের পূর্বপুরুষদেরকে তাদের নবীরা এই ওয়াদা করিয়ে গেছেন। সেই কথা আল্লাহ তাআলা মনে করে দিলেন যে নবীরা তোমাদের সঙ্গে এই ওয়াদা করে গিয়েছিল এবং সাক্ষী হয়ে গেছে। আমি তাদেরকে বলি তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী থাকলাম। কাজেই এই নবীর খবর যখন তোমরা পাবে, খবরদার আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে এই নবীর প্রতি ঈমান আনবে। এই ওসিয়ত সব নবীরা করে গেছেন তাদের উম্মতদেরকে। আর সেই নবী আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈসা আলাইহিস সালামের উম্মত আর মুসা আলাইহিস সালামের উম্মত কি করলো? অধিকাংশই উল্টা দিকে চলে গেল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একটি রিওয়ায়াত এসেছে, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী আমারতু বিআখিন লি ইয়াহুদি মিন কুরাইদা, যে আমার ইহুদিদের ভিতরে কোরাইজা যে একটা সম্প্রদায় কবিলা আছে, সেখানে একজন লোক আছে আমার সঙ্গে তার ভ্রাতৃত্বের সম্পর্ক, আমার ভাই হয়। ভাই কেমনে হয়? হইতে পারে যে জাহিলি জমানা তার পিতা সঙ্গে সম্পর্ক হয়েছে, তখন তার ইসলাম ছিল না, যে কোনো তরিকে তার ভাই পয়দা হয়েছে, অথবা তাকে ভাই হিসাবে ডেকেছিল কোনো এক সময়, তার সঙ্গে মোটামুটি ওনার একটা ভালো সম্পর্ক আছে, সে ইহুদি। আমি তাকে বললাম যে তুমি আমার জন্য, তোমাদের কিতাব তো আছে তাওরাত, মুসা আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া কিতাব, বড় ইন্টারেস্ট হয় আমার মনের মধ্যে যে তোমাদের কিতাবের কিছু জিনিস পাওয়া যায় কিনা, তুমি যদ্দূর পারো তোমাদের কিতাবের কিছু জিনিস আমার জন্য লিখে লিখে একটু কয়েকটা মানে একটা কিতাবের মতো করে আমাকে দাও। তখন সে অনেকগুলো জোগাড় করে ওনার জন্য তাওরাত থেকে জোগাড় করে এনে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের এই পৃষ্ঠাগুলো নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আলা আরিদুহা আলাইক, আপনার কাছে এই কিতাবগুলো প্রেজেন্ট করবো, দেখেন তো কেমন। তাওরাতের কিছু পৃষ্ঠা পেয়ে গেছি, কিছু আয়াত পেয়ে গেছি তার মাধ্যমে। ক্বালা ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পাল্টে গেল। তিনি খুবই
নাখোশ হয়ে গেলেন। ক্বাল আব্দুল্লাহ ইবনে সাবিত, আরেক সাহাবী আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আল্লাহ তারা মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি কথা বললেন? আপনি কি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারককে? তিনি তো সাংঘাতিক অসন্তুষ্ট হয়ে গেছেন। ফাকাল ওমর, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, আমি আল্লাহকে রব হিসাবে মেনে খুশি হয়ে গেছি, এই ইসলামকে দিন হিসাবে কবুল করে খুশি হয়ে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার নবী, আমার রাসূল, এটা গ্রহণ করে আমি অত্যন্ত খুশি আছি। এই কথা আমি স্বীকৃতি দিলাম। আবার গিয়ে ওনার সামনে আমি যখন এই কথা বললাম, ফাসুররিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খুশি হলেন, ওনার মনের কষ্ট দূর হয়ে গেল। কেন দূর হয়ে গেল? তিনি কি একটু জেলাস হয়ে গেছেন নাকি? ও আমার কথা বাদ দিয়ে মুসার কথা নিতে যাচ্ছে, জেলাস হয়ে গেছেন? না, নাউযুবিল্লাহ, ওনার বোন অনেক বড়, এই জেলাসি ওনার মধ্যে নাই। কিন্তু এর মধ্যে গোমরাহি আছে, উম্মত গোমরা হয়ে যেতে পারে, সতর্ক করার জন্য তিনি শক্ত অবস্থান নিয়েছেন। ততপর তিনি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম, আল্লাহর কসম, এখন যদি তোমাদের মাঝে মূসা চলে আসেন, কোনো কারণে তিনি হাজির হয়ে যান, সুম্মা তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম, আর কেউ যদি ওই আল্লাহর নবী মূসাকে সামনে পেয়ে বলে উনি তো আল্লাহর আরেক নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে ওনার অনুসরণ করি, এই কথা যদি বলে মূসা আলাইহিস সালামকে সামনে এখন পাওয়ার পরে, তাহলে অবশ্যই সে বিভ্রান্ত হয়ে যাবে। কারণ মূসা আলাইহিস সালাম থাকলেও তিনি আমার এখন অনুসরণ করার কথা। ইন্নাকুম হাযজি মিনাল উমাম, তোমাদেরকে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে আমি আসার পরে আমার পর থেকে অন্য কোনো নবীর উম্মত হওয়ার আর কোনো সুযোগ রাখেননি। ওয়া আনা হাযযুকুম মিনান নাবিয়্যিন, তোমরা আমার উম্মত, আমি তোমাদের নবী। এখানে এই ধরনের ভাগাভাগি করার আর কোনো সুযোগ নেই, কারণ আগের নবীর নবুয়তকে এখন ক্যান্সেল হয়ে গেছে। আমি আসার আগ পর্যন্ত ওনার নবুয়তের অনুসরণ ভ্যালিড ছিল, এখন আর ভ্যালিড নাই। অন্য হাদিসে এসেছে, লা তাসআলু আহলাল কিতাবি আন শাইইন ফাইন্নাহুম লান ইয়াহদুকুম ওয়া ক্বাদ দাল্লু, খবরদার আহলে কিতাবের কাছে গিয়ে কোনো ফতুয়া চাইও না, কোনো মাসালা তালাশ করো না, কোনো হেদায়েত পাওয়ার জন্য সেখানে দৌড় দিও না, কারণ তারা নিজেরাই গোমরাহ হয়ে গেছে, তোমাদেরকে কি হেদায়েত দেবে? যার নাই সে দেবে কি? এরপরে ওয়া ইন্নাকুম ইম্মা আন তুসাদ্দিকু বিবাতিল ওয়া ইম্মা আন তুকাযযিবু বিহক, তাদের কাছে গিয়ে যদি ধর্মের কোনো ফয়সালা নিতে যাও, তাহলে হয়তো বা তাদের কোনো বাতিল কথাকে তোমরা বিশ্বাস করে ফেলবা, অথবা কোনোটা হক হতে পারে, তোমরা আবার ওটাকে অবিশ্বাস করে ফেলতে পারো। কাজেই তাদেরকে কখনোই তোমরা ক্রাইটেরিয়া মনে করো না, তাদের কাছ থেকে তোমরা দিন নিতে যেও না। ওয়া ইন্নাহু ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান বাইনা আযহুরিকুম, আল্লাহর কসম, এখন যদি মূসা তোমাদের মধ্যে জীবিত থাকতো, মা হাল্লা লাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, আমার অনুসরণ না করে তার আর কোনো গতি থাকতো না, আল্লাহ তাআলা তার জন্য আর কিছুই অ্যালাউ করতেন না। আরেকটি হাদিসে এসেছে, লাউ কানা মূসা ওয়া ঈসা হাইয়াইনি লামা ওয়াসাআহুমা ইল্লা ইত্তিবাই, মূসা এবং ঈসা আলাইহিস সালাম যদি এই মুহূর্তে জীবন্ত থাকতেন, তাহলে তারা আমার অনুসরণ করা ছাড়া আর কোনো রাস্তা তাদের সামনে থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খাতামুল আম্বিয়া বানিয়েছেন, সমস্ত নবীদের সিল। তিনি আসার সঙ্গে সঙ্গে তার নবুয়তের ঘোষণা হওয়ার সাথে সাথে অন্য নবুয়তের দায়িত্ব খতম হয়ে গেছে। আর তিনি হচ্ছেন আল ইমামুল আযম। ইমাম ইবনে কাসির বলেন তিনি হচ্ছেন আল ইমামুল আযম, সবচেয়ে বড় ইমাম। সবচেয়ে বড় ইমাম কেন? যে আল্লাহ তাআলা যখন ওনাকে মেরাজে নিয়ে গেছেন, ওনার ইমামতিতে সমস্ত নবীদের রূহকে হাজিরা করিয়ে বাইতুল মাকদাসে নামাজ পড়িয়েছেন। তিনি হয়েছেন সমস্ত নবীদের ইমাম, এই জন্য ওনার টাইটেল হচ্ছে আল ইমামুল আযম, সবচেয়ে বড় ইমাম। এখন ওই আল আজহার আছে মিশরে, বা জামেল আজহার যেটা আছে, আল আজহার মসজিদ যেটা আছে, সেখানকার যিনি ইমাম
তো মিশরে ওইটা সবচেয়ে বড় মসজিদ, তারা ওইটা টাইটেল দিয়েছে আল ইমামুল আজম। কিন্তু ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল ইমামুল আজম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কারণে তো ইহুদি নাসারাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, নাজরানের লোকদেরকে আরো মেসেজ দেওয়া হচ্ছে যে তারা এগুলো যা কিছু করছে এগুলোর মাধ্যমে তারা গোমরাহ ছাড়া কিছু হবে না। এই নবীদের এই চুক্তির পরে উম্মত যদি বেরিয়ে যায়, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা এই নবীদের চুক্তি থেকে বেরিয়ে যায়, নিজেদের মন গড়া কোনো মত অনুসরণ করে, এরা হচ্ছে সব ফাসিক, সব ফাসিকের দল। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোনো কিছু খোঁজে, অন্য কোনো দিন তালাশ করে? আল্লাহর দিন তো হলো ইসলাম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। তো সবাই কি আল্লাহর ফয়সালা মানে নাকি? যারা কাফের বেদিন তারা কি আল্লাহর ফয়সালা মানে? যারা মুসলমান তথাকথিত কিন্তু আল্লাহর দিনের বিরুদ্ধে চলে যায় তারা কি আল্লাহকে মানে? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে মানতে হয় সবারই। কেউ তাও ইচ্ছা করে নিজের পক্ষ থেকে এগিয়ে এসে মানে, আর কারহান কেউ বাধ্য হয়ে মানতে হয়। ওয়া ইলাইহি ইউরজাউন, আর সবার কাছে, সবাইকে আল্লাহর কাছে যেতে হয়। এখন কেউ আল্লাহকে খুশি মনে নিজের দায়িত্বে গ্রহণ করে আল্লাহর ইবাদত করে, তারা হচ্ছেন ওই মুসলিমগুলো যারা আল্লাহকে এভাবে মন থেকে কবুল করেছেন, ঈমান এনেছেন এবং আল্লাহর ইবাদত করেন। এরা হচ্ছে তাওআন, এরা নিজ দায়িত্বে খুশি মনে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর উলুহিয়তকে মেনে নিয়েছে। আর কারহান বাকিরা বাধ্য হয়ে মানে। কেমন করে মানে? আল্লাহর হুকুম সবাইকে, কিছু কাফেরকেও মানতে হয়। মানতে হয় কিনা? কেমনে মানতে হয়? তো আল্লাহ তাআলা তাকে যে সিস্টেম চালিয়ে দিয়েছেন তার বডির মধ্যে, এই দুনিয়ার মধ্যে, সেই সিস্টেম ফলো করতে হবে। আল্লাহ তাআলা তাকে সিস্টেম দিয়েছেন মুখে দিয়ে খেতে হবে। সে নাকে দিয়ে কানে দিয়ে খেতে পারবে? মাঝে মধ্যে নাকে দিয়েও বোধহয় খায়। তো ওই খাওয়া যে কি মজার খাওয়া সেটা তো আমরা বুঝি, আল্লাহ আমাদেরকে বাঁচায়। কেমন? এরপরে এইরকম অনেক কিছু আছে যে আল্লাহর হুকুমের বাইরে সে পারেন না। যেমন চোর চুরি করতে যায়, কিন্তু অনেক দিন চেষ্টা করলে এক ঘরে ঢুকতেই পারে না। যে ঢুকতে পারে না, যে সে তো ঢুকতে চায়, পারে না কেন? তার আল্লাহ তাকে অ্যালাউ করছেন না। এখানে সে আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে? পারে না। যে ক্রাইম করে সেও পারবে না, যখন আল্লাহ অ্যালাউ করবেন না আর পারবে না। তার কি এত স্বাধীনতা আছে যা খুশি তা করতে পারে? নো, আল্লাহ তাআলা লিমিটেড একটু দেন শুধু স্বাধীনতা। তাহলে সেও আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো গতি থাকে না। তার যখন অসুখ হয়, এটা তো আল্লাহর হুকুমে হয়, সে যদি বলে আমি আল্লাহর হুকুম মানি না, অসুখ আমার হইতে পারবে না, আমি মানি না, নাউজুবিল্লাহ, তো তার কি অসুখ হবে না? যে কাফের বেদিন সে কি মরতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, সে যদি বলে যে আমি মরবো না। বাংলাদেশের এক লোক, সে বলছে আমি 300 বছর বাঁচতে চাই, কেন মরবো এত সকাল? তার ক্যান্সার হয়ে গিয়েছিল, অনেক বড় কিছু। সে কিছু লোক তো পারলে তার ইবাদত করে, তার পূজা করে, সে এত বড় সাহিত্যের এত বড় দরজায় পৌঁছে গেছে। এবং সে তার যখন অসুখ ধরা পড়লো, সে কি বলল? যে আমি মরবো কেন এত সকাল, আমার 300 বছর বাঁচা দরকার। কিন্তু মরতে হলো। তাহলে এখানে আল্লাহর হুকুম না মেনে তার উপায় আছে? না, আমি মানবো না আল্লাহর হুকুম, আমি মরবো না, বলতে পারবে না? হবে। তাহলে সবাইকে আল্লাহর হুকুম মানতে হয় এক পর্যায়ে। তো এরকম বাধ্য হয়ে মানা না নিজ ইচ্ছায় মানা, কোনটা করবে? মুসলমান নিজ ইচ্ছায় আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর হুকুম মেনে নেবে। তো আল্লাহ তাআলা বলেন যে আকাশ জমিনে যা কিছু আছে সবাইকে আল্লাহর হুকুম মানতে হয়। চন্দ্র সূর্য, গ্রহ তারকা, আকাশ বাতাস সব কিছু আল্লাহর হুকুম মানে। শুধু মাখলুকদের মধ্যে কিছু আছে জিন ইনসান যারা কুফরি করে, বিদ্রোহ করে আল্লাহর বিরুদ্ধে, তারা মানে না
ইচ্ছা করে, কিন্তু অনিচ্ছায় হলেও কোনো কোনো সময় মানতে হয়। এগুলো বলে এবার আল্লাহ তাআলা বলছেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। আপনি বলে দিন যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আর তিনি আমাদের প্রতি যা কিছু নাজিল করেছেন, আমাদের প্রতি আল্লাহ কি কিতাব নাজিল করেছেন? কোরআন। তার প্রতি আমরা ঈমান আনি। কোরআনের প্রতি কি সবার ঈমান আছে? মুসলমান যারা সবার ঈমান আছে? বলে যে মুসলমানদের মধ্যেও কিছু আছে কোরআনে নারীদের প্রতি ইনসাফ করেনি, নাউযুবিল্লাহ, সমান অধিকার দেয়নি বাপের সম্পত্তির মধ্যে, এরকম লোকজন আছে। এরপরে তাহলে আল্লাহর কোরআনের প্রতি আমরা ঈমান আনি, যা কিছু শরীয়তের হুকুম তিনি দিয়েছেন সব ঠিক, সবগুলো রাইট, কোনোটার মধ্যে আমাদের আপত্তি আছে? নাই। ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর যা নাজিল হয়েছে, সুহফ ইব্রাহিম, ওয়া ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, এই সমস্ত নবীদের যাদের উপরে যা কিছু নাজিল হয়েছে, একজন মুসলমান সবগুলোর উপরে ঈমান আনে, কোনোটার ব্যাপারে আপত্তি আছে? না। ওয়াল আসবাত, আসবাতের উপরে যা নাজিল হয়েছে সেটাও মুসলমান মেনে নেয়। আসবাত কারা? আল আসবাত হচ্ছে অহুম বুতুনু বানি ইসরাঈল আল মুতাশাইবা মিন আওলাদি ইসরাঈল। ইসরাঈল হযরত ইয়াকুব আলাইহিস সালামের টাইটেল। তারপরে তার আওলাদ ফরজনরা 12 গোত্রে বিভক্ত হয়ে যায়, 12 গোষ্ঠীতে, কিন্তু সবাই বনি ইসরাঈল। এই 12 গোত্র সবাইকে একসঙ্গে বলা হয় আসবাত। এদের প্রতি ওদের যারা নবী ছিলেন আঞ্চলিকভাবে প্রত্যেকটি কওমের উপরে, তাদের যার উপরে যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবগুলো আমরা মেনে নেই, সবগুলোর উপর আমরা ঈমান আনি। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, তাদের মধ্যে 2 জন নাম করা নবী, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। তাদের উম্মতের দাবিদার এখনো পৃথিবীতে অনেক বড় সংখ্যক আছে, ঠিক কিনা? যে তাদের প্রতি যা নাজিল হয়েছে আমরা সেটাও মেনে নেই। এই উম্মতের কি সৌভাগ্য! কোন নবীর উপরে আমরা অস্বীকার করি না, কোন নবীকে আমরা ইনকার করি না। ওয়ান্নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীকে আমরা এই পার্থক্য করে, তারতম্য সৃষ্টি করে তাকে আমরা আউট করে দেই না। সব নবীকে আমরা সমভাবে সম্মান করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সবাই আল্লাহ তাআলার জন্য মুসলিম, আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর হুকুমকে মেনে নেই। মুসলিম শব্দের অর্থটা কি ভাই? সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, আর কি হয়? সাবমিশন, একই কথা। আমরা যে আমি মুসলিম, আমি পরিচয় দেই, আপনার ধর্ম কি, আপনার পরিচয় কি, আপনি মুসলিম। এখন এই মুসলিমটা আমরা মনে করেছি এটা একটা টাইটেল, আমরা এই ইসলাম কবুল করেনেওয়ালা লোকেরা, নবী মুহাম্মদের উম্মতেরা মুসলিম, এরকম একটা ধারণা। কিন্তু মুসলিম জিনিসটার অর্থ কি? যারা আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে মেনে নেয়, আল্লাহর কাছে মাথাকে নত করে দেয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। অর্থ কি? যে আল্লাহ, আমি আপনার উলুহিয়তকে মেনে নিয়েছি, আপনার হুকুম যা আছে সেটা মানতে আমি বাধ্য। তাহলে আমি যখন মুসলিম, আমি আল্লাহর সব হুকুম মানি, এই স্বীকৃতি দিয়ে মুসলিম হই। কিন্তু আসল কথা হচ্ছে যে আমরা এই যে দাবি করলাম, মুসলিম পরিচয় নিলাম, বাস্তবে কতটুকু মানি? একজন আমাকে প্রশ্ন করলেন যে, শুনে প্রশ্ন নয়, একটু আলোচনা করলেন যে দোয়া কুনুত পড়তে আমার খুব লজ্জা লাগে। কেন? এই জন্য যে এই অর্থ কি আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। এত সুন্দর সুন্দর কথা যে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে গুনাহ মাফ চাই, আপনার প্রতি ঈমান আনি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আপনার উপর তাওয়াক্কুল করি, ওয়া নুথনি আলাইকাল খাইর, আপনার খালি প্রশংসা একমাত্র আপনার করি, ওয়া নাশকুরুকা, সব সময় আপনার শুকর আদায় করি, ওয়া লা নাকফুরুকা, কখনো নাশুকর করি না, অস্বীকৃতি দেই না।
এগুলো কি সব ঠিক মতো করি? কিন্তু বলে যাচ্ছি সারাদিন, প্রত্যেক দিন বলছি ভেতরের মধ্যে। তো কথাটা তো খুব সাংঘাতিকতা বেচারা বলার কারণে আমি চিন্তা করলাম ঠিকই তো বলেছে, এই যে মুখে বলছি কিন্তু কাজে তো নাই। এটাই হচ্ছে আমাদের বর্তমান মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, যে ইসলামকে আমরা কবুল করলাম, আমরা মানি, আমরা আল্লাহ নবীকে মহব্বত করি, কিন্তু সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই যে ওলিমার মধ্যে আসি, কোনো সুন্নত নাই, শরীয়ত নাই, উল্টাপাল্টা কারবার। বেপর্দা হওয়াটাকে এত এনজয় করে কেন আমাদের মহিলারা? বেপর্দা হওয়ার মধ্যে এত শান্তি, এত সুখ কেন, এত মজা লাগে কেন? তাহলে আমরা মুখে এক কথা বলি, কাজে আরেকটা করি। তো মুসলিম শব্দের অর্থটা কি? আল্লাহর সমস্ত হুকুমকে মানা, বাস্তবে সেটা পালন করা। এই জিনিসটা আজকে উম্মত যদি চলে আসে, তাহলে উম্মতের দুরবস্থা আল্লাহ দূর করে দেবেন। দরকার এই জিনিসটাকে উপলব্ধি করা প্রত্যেকটি ব্যক্তি। তুমি মুসলিম, তাহলে মুসলমানের মতো চলো। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে, অন্য কোনো দিন অন্বেষণ করে, তাহলে কখনোই তার কাছে সেটার কবুল হবে না। আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্ত হবে, সর্বহারা হয়ে যাবে। তাহলে ওই যে নাজরানের খ্রিস্টানরা এসেছিল, মদিনার ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বোঝাপড়া করেছে বারে বারে, কিন্তু তারা ইসলামকে আর কবুল করলো না। তাদের মন গড়া ওই ধর্মের তত্ত্বের ভিতরেই থেকে গেল, আর তারা কি হয়ে গেল? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ইসলাম তারা মিস করে ফেলল। আল্লাহ তাআলা এরপর বলছেন যে আহুয়া, ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে তালাশ করার অর্থ এই, ইমাম ইবনে কাসির বলেন, মান সালাকা তরিকান সিওয়া মা শারাআহুল্লাহ ফালান ইউকবালা মিনহু। আল্লাহর শরীয়তের বাইরে যে ব্যক্তি কোনো রাস্তা, কোনো পথ, কোনো তরিকা আবিষ্কার করে, এটা আল্লাহ তাআলার কাছে কখনো কবুল হবে না। এমন ইবাদতের আয়োজন করলো যে ইবাদতটা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। এরকম অনেক ইবাদত আমাদের সমাজে আছে, মাঝে মধ্যে পাওয়া যায়। গরম গরম জিলাপি খাওয়ার ব্যবস্থা থাকে। এইরকম সুর ধরে এই তরিকায় ইবাদত সাহাবায়ে কেরামদের কোনো গোষ্ঠী কোনোদিন করেছেন? তাবেঈনরা করেছেন। আর আমাদের দেশে তার রমরমা ব্যবসা চলছে। সারা রাত ব্যাপী মাইকের মধ্যে জিকির করতে করতে জান শেষ করে ফেলছে। এই তরিকায় কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন? উল্টাপাল্টা তরিকা কোনোদিন আল্লাহ নবীকে দরুদ সালাম পাঠানো হয়েছে, যেটা আমাদের সমাজে চলে আসছে অনেক কিছু। তাহলে দেখবেন মুসলমানদের ভিতরে অনেক তরিকা আবিষ্কার হয়েছে। এই তরিকাগুলো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। এবং সেই ব্যাপারে সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস কি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল নিয়ে আসে, আমল করে, আমল আবিষ্কার করে, যে আমল আমরা করিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের তরিকার মধ্যে এটা নাই, এমন আমল নিয়ে আসে, ফাহুয়া রদ, সেটাকে রদ করা হবে, প্রত্যাখ্যান করা হবে, ফেরত দেওয়া হবে, কখনোই কবুল করা হবে না। ওরসের নামে কি করা হয়, এইভাবে করে আপনি দেখবেন কি কি তরিকা আবিষ্কার হয়েছে সব ইসলামের নামে। মাজার কেন্দ্রে কি হয়, এগুলা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়? এগুলা কিছু কবুল হবে? কিছু কবুল হবে? কিছুই কবুল হবে না। তাহলে মুসলমান নামধারী লোকেরাও কত সতর্ক হওয়া দরকার যে প্রত্যেকটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন, কিভাবে করতে বলেছেন, কোন আমলটা আমাদেরকে না করার জন্য তিনি শেখাই যাননি, কেমনে করতে হবে, কোন আমলটা আছে নাম বলেন। প্রত্যেকটি আমলকে তিনি আমাদের শিখিয়ে গেছেন। এর বাইরে গেলেই রব, তাহলে ওই বাইরে গেলে সেটা ইসলাম থাকে না, অন্য কিছু হয়ে যায়। তাহলে এই বেদাতি তরিকায় যে ইবাদতগুলো হয় এগুলা ইসলাম নয়, এগুলো বেদাত, এগুলো অন্য কিছু। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম
ওয়াশাহিদু আন্নার রাসূল হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কিভাবে আল্লাহ তাআলা ওই লোকগুলোকে হেদায়েত দান করবেন যারা কুফরি করলো ঈমান আনার পরে, আর তারা নিজেরা সাক্ষী দিল, দেখলো, নিজ চোখে দেখলো যে আল্লাহর রাসূল হক, আর তাদের কাছে পরিষ্কার দলিল প্রমাণ এসে গেছে। আল্লাহ তাআলা জালিমদেরকে কখনই হিদায়াত দান করেন না। এই যে নাজরানের ইহুদিরা আসলো, তারা আল্লাহ নবীকে দেখেছেন না? দেখলেন। তারা তো দাবি করলো যে আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, এক নবীকে অনুসরণ করে। এরপরেও তারা কুফরি করে ফেললো দলিল প্রমাণ দেখার পরে। তাহলে এরকম কওম লোকদেরকে, জালিমদেরকে আল্লাহ হিদায়াত দান করেন না। আরেকটি হাদিস এসেছে এখানে, খ্রিস্টানদের একজন ইসলাম কবুল করেছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতেই সে ইসলাম কবুল করলো। সুম্মা ইরতাদ্দা ওয়া লাহিকা বিশ-শিরক, অতঃপর তার ভিতরে গোমরাহি এসে গেল, মুরতাদ হয়ে গেল, পুনরায় শিরকের দিকে চলে গেল। সুম্মা নাদিমা, এরপরে আবার তার ভিতরে অনুভূতি আসলো, আমি তো বোধহয় উল্টাপাল্টা করে ফেললাম। ফাআরসালা ইলা কওমিহি আনসালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লি মিন তাওবা। এখন একজনকে পাঠালো, আমি তো উল্টাপাল্টা করে ফেলেছি, আমার তো মনে হচ্ছে আমি হককে মিস করে ফেললাম, আমি তো জানি উনি হক নবী, আমি যে উল্টা কাজ করলাম, আবার আমি খ্রিস্ট ধর্মে ফেরত আসলাম, এখন আমার তওবা করতে চাইলে আমার আর তওবা হবে কি না, একটু জিজ্ঞেস করে আসো তো আল্লাহ নবীর কাছে। তার ভিতরে চেতনা আসলো। ফানাজালাত কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম। আল্লাহ তাআলা বললেন যে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন যারা কুফরি করলো ঈমান আনার পরে, আর দেখলো নিজ চোখে যে আল্লাহর রাসূল হক, তাদের কাছে প্রমাণ আসলো। এরকম জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই লোকদের, এই মুরতাদ যারা হয়ে যায়, তাদের শাস্তি হচ্ছে তাদের প্রতি আল্লাহর লানত, অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আর সমস্ত মানব জাতির অভিশাপ তাদের প্রতি। খালিদিনা ফিহা, সেখানে তারা জাহান্নামে চিরদিন থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাবকে কোনোদিন একটু কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে দেখা হবে না। তবে ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, এরকম উল্টাপাল্টা করার পরে, মুরতাদ হওয়ার পরে কেউ যদি আবার তওবা করে ফেলে, আন্তরিকভাবে নিজেকে ইসলাহ করে নেয়, তাহলে ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা অনেক রহমদিল। এই আয়াতটা নাজিল হয়ে গেল, এই কয়েকটি আয়াত নাজিল হওয়ার পরে তার কাছে ফাআরসালা ইলাইহি কওমুহু ফাআসলামা, আল্লাহ নবীর কাছে এই আয়াত আসলো। তার যে লোক জিজ্ঞেস করতে এসেছিল, সে এই আয়াত নিয়ে আবার ফেরত গেল। অতঃপর লোকটা তওবা করে আবার ইসলাম কবুল করে ফেলল। ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদু কুফরান লা তুকবালা তাওবাতুহুম উলাইকা হুমুদ দাল্লুন। নিশ্চয়ই যারা কুফরি করলো, ঈমান আনার পরে মুরতাদ হয়ে গেল, এরপর তাদের কুফরি আরো বাড়িয়ে দিল, কখনোই আল্লাহ তাদের তওবা আর কবুল করবেন না। এরা হচ্ছে গোমরাহ। তাহলে ইসলামের বিরুদ্ধে যারা চলে যায়, তথাকথিত মুসলিম নামধারী, ইসলামের বিরুদ্ধে আসলে এরা মোরতাদ হয়ে গেছে। কেউ মুখে স্বীকার করে আর কেউ স্বীকার করে না, কাপুরুষ ভিতরে লুকিয়ে রাখে। এরা হচ্ছে গোমরাহ। এদেরকে আল্লাহ তাআলা তওবা নসিব করবেন না, মনে রাখবেন। এরকম নাস্তিক মার্কা যা আছে, অনেক বুদ্ধিজীবী, অনেক সাংবাদিক, অনেক কলামিস্ট, অনেক রাজনীতিবিদ, অনেক পণ্ডিত, অনেক প্রফেসর আমাদের মুসলিম দেশেও আছে। নামটা কিন্তু ইসলামের নাম, কিন্তু আসলে মনে প্রাণে এদের মধ্যে কোনো ঈমান নেই। এই লোকগুলোকে আল্লাহ তাআলা তওবা নসিব করাবেন না, এই অবস্থায় এদের মৃত্যু হবে। এই আয়াতে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এদের কপালে তওবা নাই। আর এরা যদি এই অবস্থায় মরে যায়, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি, নিশ্চয়ই যারা কুফরি করলো আর মারা গেল কুফরির হালতে, কাফের অবস্থায় মরে গেল, তাদের পক্ষ থেকে কিয়ামতের দিন তারা সারা দুনিয়া সোনা ভর্তি করে
আল্লাহকে দিতে চাইলে তাদের মুক্তিপণ হিসাবে আর কোনোদিন তাদের এগুলো কিছু কবুল করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কঠিন আযাব, তাদের সাহায্যকারী কেউ থাকবে না। তাহলে তওবা করতে হলে একটু জলদি করে তওবা করতে হবে। যারা সারা জীবন মোরতাদের মতো আচরণ করলো, একেবারে শেষ জীবনে কি আল্লাহ তাদেরকে তওবা দেবেন? নো। তওবা দেন আল্লাহ তাআলা কাদের নসিবে? যারা একটু উল্টোপাল্টা করেছে কিন্তু খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছে, তাদেরকে আল্লাহ তওবা দিয়ে দেন। যেমন আরেকটি আয়াতে আছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। ওই লোকদের জন্য তওবা নাই যারা সারা জীবন এই গুনাহের কাজে লিপ্ত ছিল, কুফরের মধ্যে লিপ্ত ছিল, গুনাহ কবিরার মধ্যে ডুবেছিল, আর মৌত আসার পরে তখন বলে ক্বালা ইন্নী তুবতুল আন, এখন মৌত দেখে বলে যে আল্লাহ এখন আমি তওবা করলাম। নো। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, কাফের হিসাবে যখন যারা মরে তখনও তারা ঈমান আনতে চায়। নো। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এই লোকগুলোর জন্য আমি কঠিন আযাব রেডি করে রেখেছি, তাদের জন্য তওবা নয়। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, গারগারা শেষ নিঃশ্বাস নিয়ে টানাটানি হওয়ার আগে আল্লাহ তাআলা তওবা কবুল করেন, শেষ নিঃশ্বাস মৌতের লক্ষণ এসে গেলে আর কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেছিলেন আব্দুল্লাহ ইবনে জাদআন, ওয়া কানা ইউকরি দাইফ ওয়া ইয়াফুকুল আনি ওয়া ইউতঈমুত তাআম হাল ইয়ানফাউহু যালিকা। আব্দুল্লাহ ইবনে জাদআন নামে এক ব্যক্তির সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে লোকটা খুব ভালো ছিল, জাহিলি জামানায় অনেক ভালো গুণ ছিল তার, সে মেহমানদারি করতে খুব করে, যে কোনো মুসাফির আসলে তাদেরকে খাওয়া দাওয়া করাতো, বন্দিরা হয়ে গেলে মুক্তিপণ দিয়ে তাদেরকে বন্দি মুক্তি করে দিত, আর অসহায় অভুক্ত লোকদেরকে বেশি করে খাওয়াতো। এগুলো তার কোনো কাজে লাগবে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে? ক্বালা লা ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমা মিনাদ দাহর রাব্বিগফিরলি খাতিআতি ইয়াওমাদ্দিন। তিনি বললেন নো, কোনোদিন সে বলেনি যে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের দিন আমার গুনাহগুলোকে মাফ করে দিন, হে রব। আল্লাহকে এই কথা বলে ডাকেনি কোনোদিন, আল্লাহর এই তাওহীদের স্বীকৃতি দেয়নি। কাজেই সে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় নাই। তবে যারা কাফেরদের মধ্যে ভালো কাজ করে তাদের আযাবের পরিমাণটা একটু হালকা হবে ওই সমস্ত কাফের থেকে, যে কাফেরও আবার দুনিয়ার ক্রাইম সবগুলো করেছে, ওদের আযাবের পরিমাণ একটু বেশি হবে, কিন্তু সবাই খালিদিনা ফিহা। তার দলিল হচ্ছে আবু তালেব কাফের হয়ে মারা গেলেন, আযাব কম হবে, হালকা আযাব হবে। কেন? কারণ এত ক্রাইম করেনি, আর কিছু ভালো কাজ করেছে, তার মধ্যে অন্যতম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য করেছে, এই জন্য আযাব বেশ কম হবে। কিন্তু এত কম হওয়ার পরেও পায়ের মধ্যে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, গোটা বডিটা পুড়বে না, খালি পায়ের মধ্যে আগুনের জুতা, আর সেই জুতার গরমে তার মাথার মগজ টকবক করতে থাকবে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার। এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউকালু লিরাজুলি মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা। এই যে আল্লাহ তাআলা বললেন যে সমস্ত দুনিয়া সম্পদ সোনায় ভর্তি করে দিয়ে যদি দিতে চায় আখেরাতে, আল্লাহ তাকে মুক্তি দেবেন না। তার এক্সাম্পল হাদিসে এসেছে যে কিয়ামতের দিন একটি জাহান্নামী লোককে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আরাআইতা লাউ কানা লাকা মা আলাল আরদি মিন শাইইন আকুনতা মুফতাদিয়ান বিহি, যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলোর বাদশা যদি তোমাকে মালিকানা তোমাকে বানিয়ে দিতাম, তোমার হাতে দিতাম, তাহলে কি আজকের আযাব পেয়ে তুমি এখন বুঝতে পেরেছ যে সমস্ত দুনিয়া যদি আমার কাছে চাই, দুনিয়ার মালিকানা বাদশাহী দিয়ে বলি সব আমাকে দিয়ে দাও, তাহলে আযাব থেকে মুক্তি দেব, তাহলে তুমি দেবা? মানে এখন যদি তোমাকে আমি দুনিয়ার বাদশা বানিয়ে পাঠাই, আবার পাঠিয়ে বলি যে বাদশাহী তো সমস্ত দুনিয়া আমার কাছে আবার দিয়ে দাও, তাহলে তোমাকে আযাব থেকে মুক্তি দেব, তুমি দেবা এখন এরকম করলে? ভাই এখন নাম অবশ্যই আল্লাহ দিয়ে দেব আপনাকে। ফায়াকুলুল্লাহ কাদ আরাদতু মিনকা আহওয়ানা মিন যালিকা, বান্দা আমি গোটা দুনিয়া চাইনি, গোটা সংসার চাইনি, তোমার সম্পত্তি সব দিয়ে দিতে হবে, আমি কোনোদিন কোনো মানুষের কাছে চাইনি। চাইছেন আল্লাহ তাআলা? না।
আমি অনেক কম চেয়েছিলাম। আখাযতু আলাইকা ফি যাহরি আবিকা আদম আল্লা তুশরিকা বি শাইআ ফাআবাইতা ইল্লা আন তুশরিক। আমি শুধু চেয়েছিলাম তুমি যখন তোমার আদমের পিঠের মধ্যে ছিলে, আদমকে জন্ম করে আমাদের সবার রূহ আদমের পিঠের মধ্যে ছিল। এরপরে রোগগুলাকে আল্লাহ তাআলা এমনি করে হাত দিয়ে একবার হাত দিয়ে এরকম করে একটা মুছে দিলেন, ডান দিকে বিশাল এক রুহের এক বিশাল সমাবেশ হয়ে গেল। আবার হাত দিয়ে আরেকবার দিলেন, মুছে দিলেন, বাম দিকে বিশাল আরো বড় এক সংখ্যক রুহ দাঁড়িয়ে গেল। এসবগুলো আমাদের রুহ ছিল সেখানে। নেককারেরা ডান দিকে আর গুনাহগাররা এবং কাফেররা বাম দিকে। সবাইকে নিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াদা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমাদের সবার রূহ সাক্ষী দিল, বালা, অবশ্যই। সেই কথা আল্লাহ বলেন যে আমি ওই কথা নিয়েছিলাম আর সব নবীদের মাধ্যমে কথাটাকে মনে করিয়ে দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম। শুধু চেয়েছিলাম যে আমাকে মানবে, একা আমার ইবাদত করবে, আমার সঙ্গে শরীক করবে না, খালি এইটা চেয়েছিলাম। আমি তোমার সমস্ত দুনিয়ার সম্পদ চাইনি। এই কথাটা স্বীকার করলে তুমি আজকে বেঁচে যেতে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে রব হিসাবে মানি। আলহামদুলিল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। লাস্ট হাদিস আজকের, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতা বির-রাজুলি মিন আহলিল জান্নাহ ফায়াকুলু লাহু ইয়া ইবনে আদম কাইফা ওয়াজাদতা মানজিলাক। কিয়ামতের দিন অনেক লোককে জান্নাতে যাওয়ার পরে আর অনেকে জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতি একজন লোককে ডাকবেন, দেখে বলে যে বান্দা কেমন পেলা জান্নাত? জান্নাত ঠিক আছে? কেমন লাগলো তোমার কাছে জান্নাত? আই রব খায়রু মানজিলিন, আল্লাহ কি বলবো, এত সুন্দর মানজিল তৈরি করে রেখেছেন, এত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ কি বলবো আমি। ফায়াকুল সাল ও তামান্না, আল্লাহ তাআলা বলবেন তুমি আমার কাছে চাও, মনে যা চায় তা চাও, আমি তুমি যা চাইবে সব দেব। ফায়াকুল মা আসালু ওয়ালা আতামান্না, আল্লাহ আমার যদি আপনি পারমিশন দেন একটাই চাইবে শুধু, এছাড়া কোনো তামান্নি নাই আর কোনো সুআল নেই। সেটা কি? ইল্লা আন তারুদ্দানি ইলা দুনিয়া ফা উক্তালু ফি সাবিলিকা আশরা মিরারান লিমা ইয়ারা মিন ফাদলিশ শাহাদা। বলবে যে আল্লাহ একটা দরখাস্ত যদি কবুল করেন, দুনিয়াতে আমাকে আবার একটু পাঠান, আমি আপনার রাস্তায় একটু শহীদ হয়ে আসি। আর এই চান্সটা আমাকে একবার না, কমপক্ষে 10 বার দিয়েন, বারে বারে গিয়ে শহীদ হয়ে আসি, গিয়ে আবার শহীদ হয়ে আসি, খালি এইটা দরখাস্ত দিতে মনে চায়। আল্লাহ তাআলা বলবেন আমি তো ফয়সালা করে ফেলেছি, আর তো কাউকে দুনিয়াতে পাঠাবো না, শেষ। এরপরে আল্লাহ তাআলা একজন কাফেরকে ডাকবেন যে জাহান্নামের মধ্যে আছে, ইয়া ইবনে আদম কাইফা ওয়াজাদতা মানজিলাকা, তোমার মঞ্জিল কেমন, কেমন লাগছে জাহান্নাম, কেমন সুবিধা অসুবিধা আছে। ফায়াকুল ইয়া রাব শাররা মানজিল, আহা কি বলবো আল্লাহ, এর চেয়ে কষ্ট, এর চেয়ে খারাপ জায়গায় তো আর কিছু নাই আল্লাহ। ফায়াকুলু লাহু আতাফতাদি মিন্নি বিতলাইল আরদি যাহাবান, তোমাকে যদি আমি সারা জমিন ভর্তি করে দিয়ে, সোনা দিয়ে ভর্তি করে দিয়ে সেখানে পাঠাই, তোমাকে মালিক বানিয়ে দেই, আর বলি যে বান্দা সব সোনা কিন্তু আমাকে দিতে হবে, তাহলে তোমাকে এই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে, তুমি তা করবা? ফায়াকুল আই রব নাম, আল্লাহ বলেন কি, অবশ্যই করব। ফায়াকুল কাযিবতা قد سألتك أقل من ذلك وأيسر فلم تفعل فيرد إلى النار। বলবে তুমি তো বড় মিথ্যাবাদী, তোমার সঙ্গে আমার এরকম চুক্তি হয়ে গেছিল বহু আগে, আমি বলেছিলাম যে একটু দিও আমাকে আর সব তোমার জন্য রেখে দিও, তুমি তা দাওনি, আমাকে মাবিদ হিসেবে মানোনি, তোমার সম্পত্তির অল্প কিছুই আমি চাই, বেশি চাই না, তাও দাওনি, বখিল হয়েছিলে, যাও এখন আবার জাহান্নামে। এদেরকে আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। তো সর্বশেষ কথা হলো, আমরা এই 3 পারা শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহ থেকে লাম তানালুল বিররা শুরু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো রাস্তা কি দেখিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। যদি এই পথ না চেনাতেন, আপনি হিন্দু থাকতেন, বৌদ্ধ থাকতেন, খ্রিস্টান থাকতেন, ইহুদি থাকতেন, এই রাস্তা কি চিনতেন? আসুন আল্লাহকে আমরা শুকর জানাই, আলহামদুলিল্লাহ।